ভূমি অফিস ডে বাই ডে আপডেট হচ্ছে। তো আমরা যখন কোনো একটি জমি বিক্রি বা কিনতে চাই তখন সেই জমিটার একটি দলিলের প্রয়োজন হয়, সেই জমিটার একটি খতিয়ানের দরকার হয় এবং সেই জমিটা যে মৌজায় অবস্থিত সেই মৌজার নকশা বা মৌজা ম্যাপ প্রয়োজন হয়। তো এই মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য আপনাকে ভূমি অফিসে ডে বাই ডে দৌড় পাড়তে হবে না, অথবা কোনো দালাল বা থার্ড পার্টিকে টাকা পয়সা দিতে হবে না। আপনি চাইলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা আপনার বাসায় যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে থাকে তাহলে সেই ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনি নিজেই আপনার মৌজা ম্যাপটি অনলাইনে দেখতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি মৌজা ম্যাপের সার্টিফাইড কপি ঘরে বসেই সংগ্রহ করব, তো বন্ধুরা এর জন্য অনলাইনে কিছু স্টেপ বা ধাপ রয়েছে, সেই ধাপগুলো কমপ্লিট করে আপনাকে মৌজা ম্যাপের সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হয়। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে মৌজা ম্যাপের সার্টিফাইড কপির জন্য অনলাইনে আবেদন করবেন। বন্ধুরা এর জন্য আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি আমার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ওপেন করার পর জাস্ট সার্চ বক্সে আপনারা লিখবেন www. এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে .land.gov.bd। তো বন্ধুরা এটি লেখার পর আপনারা সার্চে ক্লিক করবেন। তো আমি সার্চে ক্লিক করতেছি। সার্চে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেসটি এরকম হয়ে যাবে যে ভূমি মন্ত্রণালয় এই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। তো এই ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে আপনারা আরেকবার ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই আপনাকে এরকম যে ভূমি মন্ত্রণালয় স্মার্ট সেবা এই পেজে আপনাকে ল্যান্ড করাবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে স্মার্ট সেবায় আপনাকে স্বাগতম। তো বন্ধুরা এরপর আপনারা একটু নিচে আসুন। নিচে আসে আপনারা 6টি বক্স দেখতে পারতেছেন। ভূমির নকশা বা মৌজা ম্যাপ সংগ্রহ করবো, এর জন্য আমাকে যা করতে হবে যে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম পেজে আপনাকে ল্যান্ড করাবে। তো এই পেজ থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নির্দেশিকা, এরপর রয়েছে সার্ভে খতিয়ান, তারপর সেই রয়েছে নামজারি খতিয়ান, এর পাশেই রয়েছে মৌজা ম্যাপ, এরপর রয়েছে আবেদনের অবস্থা। তো বন্ধুরা আমরা যেহেতু একটি মৌজা ম্যাপ বা নকশা সংগ্রহ করব বা সার্টিফাইড কপির জন্য আবেদন করব, তো এখানে আপনারা এই মৌজা ম্যাপটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে যে মৌজা ম্যাপ অনুসন্ধান। তো বন্ধুরা আপনি যে বিভাগের মৌজা ম্যাপটি সংগ্রহ করবেন সেই বিভাগটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি এই ঢাকা বিভাগটি সিলেক্ট করে দিলাম। তো ঢাকা বিভাগে যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলা এখানে চলে এসেছে। তো জেলা ঘর থেকে আপনি যে জেলার মৌজা ম্যাপটি সংগ্রহ করবেন সেই জেলাটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি ঢাকায় সিলেক্ট করে দিচ্ছি। ঢাকা সিলেক্ট করার পর উপজেলা ঘর থেকে ডেমরা সিলেক্ট করার পর এখানে বলতেছে যে সার্ভে টাইপ, অর্থাৎ আপনি কোন জরিপের মৌজা ম্যাপ বা নকশাটি সংগ্রহ করতে চাচ্ছেন। তো বন্ধুরা এখানে সবগুলো জরিপ চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন BRS, BS, CS, RS, SA। তো আমি যেহেতু RS জরিপের একটি মৌজা ম্যাপ সংগ্রহ করব বা সংগ্রহের জন্য আবেদন করব, সেই RSটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। RSটি সিলেক্ট করার পর আপনারা দেখতেই পারতেছেন ডেমরা উপজেলার যতগুলো মৌজা অনলাইন হয়ে গেছে সবগুলো মৌজা এখানে চলে গেছে। তো এখানে আমি নন্দীপাড়া যে মৌজাটি রয়েছে 4 নাম্বার সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই নন্দীপাড়ায় সবগুলো সিট এখানে চলে এসেছে, অর্থাৎ যতগুলো সিট অনলাইন হয়েছে। তো বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে শীট কি, একটি মৌজায় কতগুলো শীট হতে পারে বা কি কারণে একটি মৌজায় একাধিক শীট হয় এবং আপনার মৌজায় কতটি শীট রয়েছে কিভাবে অনলাইনে চেক করবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর আই বাটনেও সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আমি যে 4 নাম্বার শীটটি দেখতে পাচ্ছেন, 4 নাম্বার 2টি শীট রয়েছে। তো আমি এখান থেকে 5 নাম্বার শীটটি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর আপনারা যে 5 নম্বর শীটটি এখানে দেখতেই পারতেছেন। তো এটি যখন আপনি অনলাইনে আবেদন করবেন অর্থাৎ সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন, তো এর জন্য আপনারা দেখতেই পারতেছেন যে আবেদন করুন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর ম্যাপ আবেদন ফর্ম আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে তারা বলতেছে যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তো এখানে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে বলতেছে যে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে বলতেছে যে নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিতে হবে। দেওয়ার পর বলতেছে এখানে মোবাইল নাম্বার, আপনার যে জাতীয় পরিচয়পত্রটা অনলাইন করার সময় অথবা যখন আপনি জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন করেছেন তখন যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে বলতেছে যে যোগফল প্রদান, যোগফলটি দেওয়ার পর এখানে বলতেছে যে যাচাই করুন তথ্যটি। তো আমি যাচাই ক্লিক করতেছি। যদি আপনার তথ্যটি সঠিক থাকে অর্থাৎ ভোটার আইডি কার্ড, জন্ম তারিখ এবং আপনার ভোটার আইডি কার্ডে যে ইংরেজিতে নামটি রয়েছে সেই নাম এবং আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে চেক মার্ক দিয়ে তারা বলে দেবে যে সঠিক হয়েছে, জাতীয় পরিচয়পত্র সফলভাবে
যাচাই করা হয়েছে। তারপর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এখানে মেল চাইলে আপনি দিয়ে দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। এই পাশে দেখেন ঠিকানা, আপনাকে ঠিকানাটি অবশ্যই দিতে হবে, ঠিকানাটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের ধরনটি রয়েছে সার্টিফাইড কপি। এটা কিন্তু এখনো অনলাইন কপি হয় নাই বা অনলাইন কপি তারা করে নাই। কারণ হলো যে এই ম্যাপটার সাহায্যে আমরা জমিগুলো পরিমাপ করে থাকি। তো বন্ধুরা এই ম্যাপগুলো প্রস্তুত করা হয় 16 ইঞ্চি স্কেলে, 80 ইঞ্চি স্কেলে, 64 ইঞ্চি স্কেলে এবং 32 ইঞ্চি স্কেলে। এই ম্যাপের সাহায্যে জমিগুলো পরিমাপ করা হয়। রয়েছে সেবা প্রদানের পদ্ধতি ডাক যুগে, এটা কিন্তু ডাক যুগে ফিক্সড রয়েছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেবা প্রদানের স্থান, এটা একটি হলো দেশের অভ্যন্তরে, আপনি চাইলে দেশের বাইরেও নিতে পারেন। তো দেশের বাইরে নেওয়ার জন্য আপনি দেশের বাইরে সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে যে দেশের নাম, আপনি যে দেশে থাকেন সেই দেশে সিলেক্ট করে দেবেন। এখানে বাংলাদেশের প্রবাসীরা যতগুলো দেশে রয়েছে সবগুলো দেশের নাম এখানে রয়েছে। তো বন্ধুরা এখানে চাইলে আপনি দেখতেই পাচ্ছেন যে গিনি, আমি যদি আরো পরিচিত কিছু দেশ দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন যে কানাডা, কাতার, কাজাখস্তান, কলম্বিয়া। তো বন্ধুরা আমি যদি কানাডা এখানে সিলেক্ট করে দেই, তো আপনারা এখানে একটি বিষয় খেয়াল করুন, সেবা প্রদানের তথ্যাদি সম্ভাব্য প্রদানের তারিখ 12/7/2024। আজকে আমি ভিডিও তৈরি করতেছি 30/6/2024, অর্থাৎ আগামী 12 দিনের ভিতরেই এই কানাডাতেই চলে যাবে। ম্যাপ ফি 520 টাকা, পোস্ট অফিস ফি 956 টাকা, মোট ফি হলো 1476 টাকা। তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো দেশের অভ্যন্তরে। যদি দেশের অভ্যন্তরে নেই, দেখেন ম্যাপ ফি হলো 520 টাকা, পোস্ট অফিস ফি হলো 110 টাকা, মোট হলো 630 টাকা। তো বন্ধুরা যখনই আমি দেশের বাইরে নিতে চাচ্ছি, অর্থাৎ দেশের বাইরে আপনি আমেরিকাতে যদি নেন, দেখেন আমেরিকাতে যখন নিতে চাচ্ছেন তখন কিন্তু পোস্ট অফিস ফি 956 টাকা হয়ে যাচ্ছে। টোটাল আপনাকে পরিশোধ করতে হবে 1476 টাকা। আর যদি দেশের অভ্যন্তরে নেন তখন আপনাকে পোস্ট অফিস ফি হলো 110 টাকা এবং মোট ফি হলো 630 টাকা। তো বন্ধুরা এখানে ফি পরিশোধের মাধ্যম, আপনারা কোন মাধ্যমে ফি পরিশোধ করতে চাচ্ছেন, এখানে রয়েছে বিকাশ, তারপর রয়েছে নগদ, রকেট, উপায়, একপে। তো বন্ধুরা এখানে আমরা যে কোনো একটি মাধ্যম দিয়ে পেমেন্টটি পরিশোধ করতে পারেন। তো আমি এখানে বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে বলতেছে যে যোগফল প্রদান করুন। তো আমি এখানে যোগফলটি লিখে দিচ্ছি। এখানে বলতেছে যে পরবর্তী ধাপ ফি পরিশোধ, অর্থাৎ এই ফি পরিশোধের জন্য আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে বিকাশ, অর্থাৎ আপনি আর যে বিকাশ নাম্বার থেকে টাকাটি পরিশোধ করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর এই বিকাশ নাম্বারে একটি কোড যাবে। তো বন্ধুরা সেই কোডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী ধাপগুলো আপনারা নিজে থেকেই পারবেন। আপনি যদি না পারেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে কিভাবে অনলাইনে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হয় বা অনলাইন কপির জন্য আবেদন করতে হয় সেই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি A to Z, এবং আমি নিজেও আমাদের খতিয়ানটি অনলাইনের থেকে ডাউনলোড করেছি বিকাশ পেমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা অবশ্যই সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, অথবা এই ভিডিওর আই বাটনও সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন, চাইলে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।